হাফ প্যান্ট পরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে তৃণমূলের ব্লক সভাপতি নাকি কান ধরে উঠবোস করেছেন কলকাতায়। ভাবতে পারছেন কি বিস্ফোরক অভিযোগ? আবার এই অভিযোগ করছেন তৃণমূলেরই এক বিধায়ক। তৃণমূলের এই বিধায়কের এহেন মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। ওই তৃণমূলের বিধায়কের অভিযোগ যে এই ব্লক সভাপতি তিনি নাকি দুর্নীতিবাজ, অর্থাৎ যেখানে বারবার তৃণমূল দলটা তোলামূল দুর্নীতিবাজের দল বলে বিরোধীদের তরফ থেকে তোপ দাগা হয়, এবার দলেরই এক বিধায়ক, মমতারই এক বিধায়ক পরিষ্কার বলছেন যে ব্লক সভাপতি তিনি দুর্নীতিবাজ। হাফ প্যান্ট পরে শীর্ষ নেতৃত্বের কাছে উঠবোস করেছেন কলকাতায়। বিধায়ক কার্যালয়ের উদ্বোধনী সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। এবার দলেরই ব্লক সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। দেখাবো আপনাদের সেই ভিডিও। আমি কলকাতায় সেদিন একটা ছবি দেখছিলাম এখানকার ব্লক সভাপতি। আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে। যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা, একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে দেবো, এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার প্যান্ট পরে দুই কানে হাত দিয়ে উঠবস করছে কলকাতায়। কি বাহাদুর! তাকে আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল। আমার দলকে বলেছি, দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না। কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান্ট পরেই ছাড়বে, সেটা যেন আমাদের দেখতে না হয়। তো এই হচ্ছে এদের কার্যকলাপ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও ভরতপুরের বিধায়ক দলীয় ব্লক সভাপতি অঞ্চল সভাপতিকে এক হাত নেন হুমায়ুন কবির। তিনি বলেন যে ওর মতো লোকের কথার জবাব দেব না। এখানে রাস্তার টাকাটা কে এনে দিয়েছিল? ব্লক সভাপতি অঞ্চল সভাপতিদের অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলুন, তারপর কথার জবাব দেব। কলকাতায় কোনো এক নেতার কাছে কান ধরে উঠবোস করেছে, সেই ছবি ওদের কাছে রেকর্ড করা আছে। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি এটা ওর মতো লোকের কোনো জবাব দেব না। ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শীতগ্রামের রাস্তা 7.5 কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে? ওর বাবা এনে দিচ্ছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে, না হুমায়ুন কবির এনে দিচ্ছে? ওর কি কথার জবাব দেবো আমি? কোনো এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব না। কারণ সে কিসের অঞ্চল সভাপতি, তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন। আগে ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন, তারপরে এদের কথার জবাব। কী কারণে ওকে জিজ্ঞেস করুন না। যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে, সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট পড়েছিল এবং দুই কান ধরে উঠবোস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে। তো কিসের জন্য ওই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। কতদিন আগের তা বলছি না, আমি দেখেছি, আমার কাছে 6 মাস আগে দেখেছি, কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম। সে আমাকে অনুরোধ করে বলেছেন এটা নিয়েন না, আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন, মান সম্মান। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভরতপুরের বিধায়কের। সোমবার বিকেলে ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের সন্নিকটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন হুমায়ুন কবির। এদিন সেই সভা থেকেই তিনি রীতিমতন এইভাবে বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি ভরতপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। বিধায়কের কথায় ভরতপুর পঞ্চায়েতে নাকি টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষকে টাকা দিতে হচ্ছে তবেই কাজ হচ্ছে। এছাড়াও দলের ব্লক সভাপতির বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট করারও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে দলের একাংশের বিরুদ্ধে সভা থেকেই মুখ খুলেছেন। সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভরতপুরের 2 ব্লক তৃণমূল সভাপতি আজাহার উদ্দিন সিজার সহ আরো অনেকেই। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। কোন একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে বলছে টাকা ছাড়া সার্টিফিকেট হবে না। মা মাটি মানুষের নেত্রীর এই বদনাম নেই। তিনি মা মাটি মানুষকে প্রণাম করেন, নমস্কার করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। আর তাই সেই দলের একটা ব্লক সভাপতি হয়ে এত স্পর্ধা কোথা থেকে হয়?
টাকা ছাড়া তুমি কাজ করবে না, একটা মাস অপেক্ষা করুন, অক্টোবরটা যেতে দিন, নভেম্বরে যে দুইজনের কি অবস্থা হবে শুধু দেখে নেবেন, কি অবস্থা হবে দেখে নেবেন। আজকে লোক কেউ গড়িমসি করছে, কেউ পিছন দিকে তাকাচ্ছে, কেউ অন্য কেউ দেখে নেবে নাকি ভাবছে। একটা মাস পরে দেখবেন আর কাউকে কিছু দিকে তাকাতে হবে না, সবাই বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সবাই বলবে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সবাই বলবে ভরতপুরে হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা তার অপেক্ষায় রইলাম। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া চাইছি যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দিনে সম্মানের সহিত এখানে দলের সঙ্গে থাকুন। এখানে প্রশাসনের কোনো চোখ রাঙানি আপনাদেরকে সহ্য করতে হবে না। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে প্রশাসনের কোনো চোখ রাঙানি আপনাদেরকে আমি সহ্য করতে দেব না। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আপনারা কোনো অন্যায় কাজ করবেন না, অন্যায়ের সঙ্গে সমর্থন করবেন না, ভালো কাজে যুক্ত থাকুন, ন্যায় কাজে শুন। আপনাদের সঙ্গে আমি সব সময় আছি, 24 ঘন্টা আছি। তবে হুমায়ুন কবিরের এমন অভিযোগের উত্তরে ভরতপুর 1 নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম জানান যে যদি কোথাও কান ধরে উঠবোস করি ওনাকে বলুন ফুটেজটা দেখাতে। পাল্টা আবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে তার অভিযোগ ভরতপুরে কোনো উন্নয়ন হয়নি। শোনাবো আপনাদের নজরুল ইসলামের কথাও। সেটা দল তো মানে কে ব্লক সভাপতি সেটা তো একটা পাবলিশ করেছিল, ঠিক আছে, সেখানে নাম আছে। হ্যাঁ, কে ব্লক সভাপতি মুর্শিদাবাদ জেলায় কোথায় আছে? ওর মতো একটা পাগল ওখানে আমি কি বলবো? হ্যাঁ, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ঠিক আছে। এটা অ্যান্সার। আর উন্নয়ন তো হয়নি। হ্যালো, হ্যাঁ, এই 2 বছর 3 বছরে কোনো কাজই ভরতপুর ব্লকে এসে দেখার না যে কোনটাও করেছে, ঠিক আছে। আর এখন মনে হলো মানুষকে পরিষেবা দিতে হবে 3 বছর পরে। হ্যাঁ, তাহলে এই 3 বছর ধরে মানুষ তো একটা সার্টিফিকেট পায়নি ঠিক মতো। একটা মানুষের কোথাও মেডিকেল ট্রিটমেন্টে গেলে তারও কোনো সার্টিফিকেট পায়নি। সেটা তো আছেই। হ্যাঁ, হামেশাই কোনো এসে তো ভরতপুরে একজন কারোর সঙ্গে দেখাও করে না, কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না, মানুষের প্রয়োজন হলে নারকেল বাড়ি যেতে সেখানেও পায় না। এই আবার কি বলে। তিনি বলছেন কোন এক শীর্ষ নেতৃত্বের সামনে নাকি আপনি হাফ প্যান্ট পরে কান ধরে উঠবোস করেছেন, কি বলবেন? হ্যাঁ, যদি ওনাকে বলুন যে সেই ফুটেজ আপনি দেখান, আপনার যদি সেই ক্ষমতা থাকে, আমরা যদি কোথাও কান ধরে ওঠা বসা করি, ঠিক আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবে হোয়াটসঅ্যাপ চ্যানেলও।